রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক গল্প যেখানে তিনি কাউকে কোনো জাদু দেখান না, কাউকেও স্বপ্নে ডাকেন না, বরং মানুষকে নিজের ভেতরের দায়িত্ব, ভুল ও ধৈর্য শিখান। একটি নদীর ধারে পাহাড়ের ছায়ায় একটি ছোট গ্রাম ছিল। নাম তার শান্তিপুর। গ্রামটা শান্ত, কিন্তু মানুষের হৃদয় অস্থির। সবাই চেয়েছিল আজ রোপণ করলে আজই ফল, আজ প্রার্থনা করলে আজই উত্তর। এই গ্রামে থাকতো মানিক নামে এক যুবক। মানিক ছিলেন পরিশ্রমী, বুদ্ধিমান, কিন্তু অস্থির। তার মুখের পরিচিত কথা ছিল, আমার দোষ নয়, সব কিছু আমার বিরুদ্ধে। মানিক কৃষ্ণভক্ত ছিলেন, কিন্তু তার ভক্তি ছিল প্রশ্নে ভরা। প্রার্থনা শেষে সে প্রায়ই বলতো, আমি ঠিক থাকলেও কেন কিছু পরিবর্তন হয় না। এক বছর শান্তিপুরে ভয়ঙ্কর খরা পড়ল, ফসল নষ্ট হলো, কুয়ো শুকিয়ে গেল। গ্রামের মানুষ বলল, ভগবান রাগ করেছেন। মানিকও মন্দিরে গিয়ে কৃষ্ণের সামনে দাঁড়ালেন। হে কৃষ্ণ, তুমি সত্যিই থাকলে কেন আমাদের সহ্য করতে হচ্ছে এই দুর্ভোগ? মন্দির নীরব, কোনো উত্তর নেই। পরের দিন মানিক তার জমিতে গিয়ে দেখলেন আগে রোপণ করা ফসল সঠিক যত্ন না নেওয়ার কারণে নষ্ট হয়েছে। তার মনে পড়ল দাদুর কথার পুরনো স্মৃতি, ভগবান সব ঠিক করেন না, তিনি শুধু আয়নার মতো আমাদের দেখান। মানিক প্রথমবার থেমে দাঁড়ালেন, দৌড়ালেন না, তার পরিবর্তে নিজের ভুল দেখলেন। সেই দিন থেকেই মানিক ধীরে ধীরে কাজ শুরু করলেন। জল বাঁচালেন, ভালো যত্ন নিলেন, অন্যদের সঙ্গে ভাগ করলেন। শান্তিপুরের মানুষ প্রথমে অবাক, কেউ মানিকের পেছনে দাঁড়ালো না, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝলো একজনের উদাহরণই গ্রামকে বদলাতে পারে। পরের বছর খরা পুরো কাটেনি, কিন্তু শান্তিপুর সম্পূর্ণ শুকিয়ে যায়নি। এক সন্ধ্যায় মানিক নদীর ধারে একা বসে ছিলেন, আকাশের তারা। হঠাৎ তার মনে হলো, কেন যে তিনি এতদিন তাড়াহুড়ো করতেন, কেন আগে নিজের ভুল দেখার সাহস পাননি। হঠাৎ এক শান্ত কণ্ঠ তার ভেতরে শোনা গেল, তুমি আমাকে দোষ দাওনি, অপেক্ষা করতে শিখিয়েছ, এই ধৈর্যই তোমার সাহায্য করেছে। মানিকের চোখ ভিজে গেল, তিনি বুঝলেন কৃষ্ণ আমাদের জীবনে বোঝা নেন না, তারা আমাদের ভুল স্বীকার করার ও ধৈর্য রাখার সাহস দেন। এরপর থেকে মানিক বদলিয়ে গেল। তিনি কাজ ছাড়লেন না, শান্তিপুরও ছাড়লেন না, কিন্তু তিনি শিখলেন প্রতিদিন অনন্ত একটি মুহূর্ত নিজের জন্য রাখতে, নিজের ভুল দেখার জন্য, নিজের হৃদয় শোনার জন্য। তিনি আর তাড়াহুড়ো করতেন না, জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তি ও ধৈর্যের সঙ্গে গ্রহণ করতেন। শান্তিপুরের মানুষ আজও বলেন, মানিক শুধু ফসল বাঁচাননি, তিনি আমাদের শিখিয়েছেন অপেক্ষা করতে জানলেই সত্যিই জীবন বাঁচে। জীবন সবসময় সহজ হয় না। আমরা কখনো সুখের সময়, কখনো দুঃখের সময় পড়ি, কখনো আমাদের ভুল আমাদের কাঁদায়, কখনো পরিস্থিতি আমাদের বিপথে ঠেলে দেয়। কিন্তু মনে রেখো, ভগবান আমাদের জন্য সব কিছু সরাসরি ঠিক করে দেন না। তার শিক্ষা আসে নীরবে, নিঃশব্দে এবং ধীরে ধীরে। তিনি আমাদের শেখান ভুল স্বীকার করার সাহস, আমাদের শেখান ধৈর্য ধরে অপেক্ষা করতে, এবং আমাদের শেখান নিজেকে বোঝার গুরুত্ব। যে ব্যক্তি নিজের ভুলকে মানতে পারে, সে জীবনে প্রতিটি মুহূর্ত থেকে শিক্ষা নিতে পারে। যে ব্যক্তি ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখে, সে জীবনের অন্ধকার সময়েও আলো দেখতে পারে। আপনার প্রতিটি ছোট প্রচেষ্টা, আপনার প্রতিটি ভালো কাজ, আপনার ধৈর্য সব মিলিয়ে একটি বড় আশীর্বাদে রূপান্তরিত হয়। ভুল স্বীকার করা মানে দুর্বলতা নয়, একটি শক্তির চিহ্ন। নিজের ভুল বুঝে তাকে সমাধান করার চেষ্টা করা, এই মধ্যেই নিহিত থাকে প্রকৃত মুক্তি আর শান্তি। আপনি যদি তাড়াহুড়ো করেন, অপরাধ অন্যের দিকে চাপান, আপনি বারবার দুঃখের মধ্যে পড়বেন। কিন্তু যদি আপনি ধীরে ধীরে নিজের হৃদয় শুনতে শিখেন, নিজের ভুল দেখতে শিখেন, নিজের ভেতরে সত্যকে মানতে শিখেন, তাহলে আপনি সত্যিকারের স্বাধীনতা, শান্তি এবং আনন্দ পাবেন।
কৃষ্ণ আমাদের জীবনে বোঝা নেন না, তিনি আমাদের নিজের শক্তি, সাহস ও বিশ্বাস শেখান। যে ব্যক্তি নিজের ভেতরে সত্য জানেন, ধৈর্য ধরে নিজের পথ চলতে শিখে, সে প্রকৃতভাবে কৃষ্ণের নীরব পরিস্থিতি অনুভব করতে পারে। তাই মনে রেখো, নিজের ভুল স্বীকার করো, ধৈর্য ধরো, অপেক্ষা করতে শিখো, আর সেই অপেক্ষার মধ্যেই তুমি পাবে কৃষ্ণের নীরব আশীর্বাদ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।